প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমাদের সামনে 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর রাখবো। এই 50টি প্রশ্ন উত্তর পড়ে রাখতে পারলেই তোমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ পড়া কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর প্রয়োজনে তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো। তো দেখে নাও যে এক এক করে তোমাদের সামনে প্রশ্ন উত্তরগুলো তুলে ধরছি। তোমরা ভালো করে মন দিয়ে শুনো। প্রয়োজনে তোমরা বারবার রিপিট করে ভিডিওটা দেখো, দেখবে তোমরা প্রশ্ন উত্তর ওই ভিডিওটা দেখার মাধ্যমেই অনেকগুলো তোমাদের প্রশ্ন উত্তর মুখস্থ হয়ে যাবে। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এই যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ 2024 সালের নবম শ্রেণীর যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে, সেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এখান থেকে তোমাদের এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন থাকবে। তাই তোমাদেরকে বলবো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়ে নিতে পারলেই কিন্তু তোমাদের অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এক এক করে প্রশ্নগুলো আমি আলোচনা করছি। তো এই যে এমসিকিউ প্রশ্ন, তো প্রতিটা প্রশ্নের মান থাকবে 1। তো তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো রাখা হয়েছে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বারবার এই প্রশ্নগুলো পড়ে রাখবে। তো দেখো 1 নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে দেখে নাও, মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটি কার উক্তি? তো দেখো এখানে অপশান রয়েছে অপারিন, ফক্স, হেলডেন, পাস্তুর। তো সঠিক উত্তরটা হবে গিয়ে ফক্স। তো মাইক্রোস্ফিয়ার প্রথম যে কোষীয় জীব, এটা প্রথমে উক্তিটা করেছিলেন বিজ্ঞানী ফক্স। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি জীবের বৈশিষ্ট্য নয়? দেখো এখানে অভিযোজন বলেছে, প্রজনন বলেছে, ক্ষয় বলেছে, উত্তেজিতা। দেখো এ, বি আর ডি এগুলো সব হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য, কিন্তু এখানে দেখো প্রশ্নটার মধ্যে বলা হয়েছে কি জীবের বৈশিষ্ট্য নয়, তোমাদেরকে বুঝতে হবে। তাহলে ক্ষয়টা হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য নয়, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সি। নেক্সট প্রশ্ন দেখো কী দেওয়া আছে, 3 দাগের প্রশ্ন, কত বছর আগে পৃথিবীতে প্রাণীর উৎপত্তি ঘটে? দেখো 1 বিলিয়ন, 5 বিলিয়ন, 3.7 বিলিয়ন, তারপর হচ্ছে 4.5 বিলিয়ন। তো দেখো সঠিক উত্তরটা হবে গিয়ে সি নাম্বারটা, যেটা হচ্ছে 3.7 বিলিয়ন। তোমাদেরকে বলে রাখি যে এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আছে, তো তোমরা একটা যদি প্রশ্ন ভালো করে মনে রাখতে পারো, উত্তরটা মনে রাখতে, একটা প্রশ্নের উত্তরটা ভালো করে মনে রাখতে পারো, তোমাদের কিন্তু দেখো এখানে এক কথায় যে প্রশ্নগুলো থাকে সেটারও কাজে দিবে, এমসিকিউতেও কাজে দিবে, তাছাড়া কি যে শূন্যস্থান পূরণ থাকে সেগুলোতেও তোমাদের কিন্তু কাজে দিবে। তো তোমাদেরকে বলো একটা প্রশ্ন পড়ে রাখতে, ভালো করে পড়ে রাখতে পারলে তোমাদের কিন্তু 4 জায়গায় এই প্রশ্নের উত্তরগুলো কাজে দিবে। তাই তোমরা বুঝে বুঝে এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখার চেষ্টা করো। দেখো এই যে প্রশ্নটা আলোচনা করলাম, 3 দাগে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হলো যে পৃথিবীতে কত বছর আগে প্রাণীর উৎপত্তি ঘটেছিল? তো সঠিক উত্তর 3.7 বিলিয়ন। বা এই প্রশ্নে তোমার এক কথায় থাকতে পারে, বা হয়তো তোমার এই প্রশ্ন কত বছর ড্যাশ বছর আগে পৃথিবীতে প্রাণীর উৎপত্তি ঘটেছিল, শূন্যস্থান পূরণ আকারে থাকতে পারে। তো শূন্যস্থান পূরণেও কাজে দিবে, এমসিকিউতে কাজে দিবে, এক কথায় এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটা কাজে দিবে। তাই তোমাদেরকে বলবো প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাদের অধ্যায়টা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে যাবে এখানে। তো নেক্সট প্রশ্ন দেখো 4 দাগে কী দেওয়া আছে, চক্ষু, ডানা, পালক, হালকা অস্থি কোন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য? সেটা হচ্ছে র্যাপটিলিয়া, এভিস, ম্যামেলিয়া, তার হচ্ছে পিসিস। তো এটা কি স্পিসিস হবে, একটু বানানটা মিস্টেক হয়েছে, তো যাই হোক। তো সঠিক উত্তর হবে কি এবিস অর্থাৎ পক্ষী শ্রেণী প্রাণী। এখানে দেখো চক্ষু, ডানা, হালকা পালক, হালকা অস্থি প্রাণী বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি রেপ্টিলিয়া বলে সরীসৃপ, তারপর হচ্ছে এবিস যেটা হচ্ছে পক্ষী, তারপর হচ্ছে ম্যামেলিয়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এখানে একটু মিস্টেক হয়েছে ডি নম্বর অপশনটা। তাই তোমাদেরকে বলো দেখো সঠিক উত্তরটা হচ্ছে কি এবিস অর্থাৎ সেটা হচ্ছে পক্ষী শ্রেণী প্রাণী। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 5 নম্বর প্রশ্ন। তো বায়োলজি শব্দটি প্রবর্তন করেন, দেখো ডারউইন, তারপরে হচ্ছে ল্যামার্ক, অপারিন, তারপর হচ্ছে গিয়ে হেলডেন। তো বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বা প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে গিয়ে ল্যামার্ক। নেক্সট প্রশ্ন দেখো, মহাকাশচারীরা মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল ব্যবহার করেন? তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে ভালো করে মনে রাখবে। দেখো সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে ক্লোরেলা, অর্থাৎ যে মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ জানি ক্লোরেলা নামক শৈবাল নিয়ে যান সেখানে অক্সিজেন সরবরাহ করার জন্য। তো নেক্সট প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন কী আছে,
হায়ারার্কির কয়টি ধাপ? তো দেখো হায়ারার্কি হচ্ছে কটা ধাপ? 7টা ধাপ। তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে হায়ারার্কির ধাপের সংখ্যা হচ্ছে গিয়ে 7টি। দেখো আমি সবগুলো অপশান বলতে যাচ্ছি না, তোমরা ভালো করে এখান থেকে দেখে নাও আর বুঝে নাও জিনিসটা। তারপরে দেখো কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহনতন্ত্র কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? তো এখানে দেখো সঠিক উত্তরটা হচ্ছে কি টেরিডোফাইরা, অর্থাৎ টেরিডোফাইরা উদ্ভিদে প্রথম সংবহনতন্ত্র এবং কলাতন্ত্রের আবির্ভাব ঘটেছিল। নেক্সট প্রশ্ন দেখো কী দেওয়া আছে, নিচের কোনটি একটি ছত্রাক? দেখো এখানে বোঝার মতো প্রশ্ন আছে, এখানে দেখো অ্যাসপারজিলাস, ক্লোরেল্লা, রিক্সিয়া, ইকুইজিটাম। তো এখানে সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে গিয়ে এ নাম্বারটা, অর্থাৎ অ্যাসপারজিলাস হচ্ছে গিয়ে একটি ছত্রাক। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, নিচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? দেখো চোয়ালবিহীন বলা হয়েছে এখানে, যার দেহের মধ্যে মুখের মধ্যে চোয়াল নেই। তো সেটা কি ল্যাম্প্রে, তারপর হচ্ছে হ্যাগফিশ, তারপরে এবি উভয়, কোনটি নয়। তো এখানে দেখো ল্যাম্পের মধ্যে চোয়াল থাকে না, তারপরে হ্যাগফিশের মধ্যে থাকে না, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে কি এ ও বি উভয়, অর্থাৎ সি ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার অপশনটা। নেক্সট প্রশ্ন দেখো, ফ্লেম কোষের কাজ হলো? তো দেখো ফ্লেম কোষের কাজ হচ্ছে রেচনতন্ত্রে সাহায্য করা, পরিপাকে সাহায্য করা, সংবহনে সাহায্য করা, শোষণে সাহায্য করা। তো ফ্লেম কোষ যেটা রেচনে সাহায্য করে থাকে, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে এ নাম্বার অপশনটা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি রেচনে সাহায্য করা। নেক্সট প্রশ্ন দেখো, কম্বো প্লেট বা চিরুনি পাত যেটাকে বলা হয়, তো দেখতে পাওয়া যায় কিসের ক্ষেত্রে? টিনোফোরা, অর্থোফোরা, অ্যানিলিডা, নিডেরিয়া। তো সেটা হচ্ছে টিনোফোরা পড়বে, অর্থাৎ এ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, টিনোফোরা পড়বে। কম্বো প্লেট দেখা যায় বা চিরুনি প্লেট দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি আছে, কোন পর্বে মেরুদণ্ডী প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা সিলোম দেখা যায়? সেটা হচ্ছে এ নাম্বার অপশন হচ্ছে অর্থোফোডা, অ্যানালিডা, সি নাম্বার নিডেরিয়া, তারপরে ডি নাম্বার অপশন দেওয়া আছে কি এখানে টিনোফেরা দেওয়া আছে, টিনোফেরা দেওয়া আছে। তো সঠিক উত্তর কোনটা? শ্রেণী প্রাণীদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন যেটা আছে দেখে নাও, হিমোসিল রক্তপূর্ণ দেহগহ্বর দেখা যায় কোনটাতে? তো সঠিক আর্থোপোডা, পরিফেরা প্রাণী দেওয়া আছে। তো সঠিক উত্তর হবে কি হিমোসিল, সেটা হচ্ছে অর্থোপোডা পর্বে দেখতে পাওয়া যায়। দেখো এই প্রশ্নটা দুবার হয়ে গেছে, রিপিট হয়ে গেছে, না সরি, এখানে হিমোসিল বলেছে, এখানেও হিমোসিল কথাটা আছে। তো যাই হোক এই প্রশ্নটা তোমাদের সামনে দুবার রিপিট হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন প্রাণীদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত? তো সেটা সঠিক উত্তর দেখো রেপ্টিলিয়া, অর্থাৎ সরীসৃপ প্রাণীদের যে অবসারণী ছিদ্র সেটা আড়াআড়িভাবে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, IR8 হলো এক প্রকারের, তো IR8 কি? IR8 হচ্ছে এক প্রকার উচ্চ ফলনশীল ধান। তো তোমাদেরকে বলে সেটা কি, সঠিক উত্তরটা হবে কি বি নাম্বার, অর্থাৎ উচ্চ ফলনশীল ধান। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন কী আছে, প্রোবোসিস কলার ও কলার দেহকাণ্ড থাকে কোথায়? দেখো এ নাম্বার অপশন হোমিওকর্ডাটাতে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি এ। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, কোন পর্বে প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায়? তো সঠিক উত্তর হচ্ছে নালিকাতন্ত্র দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে পরিফেরা পর্বের, পরিফেরা বা ছিদ্রালো প্রাণী যেটাকে আমরা বলা হয়, অর্থাৎ সেই প্রাণীতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক হচ্ছে ডি নাম্বার অপশনটা। নেক্সট প্রশ্ন দেখো, বেলানোগ্লোসাস নামক প্রাণীটি কোন পর্বের অন্তর্গত? তো দেখো এখানে অপশনগুলো দেওয়া আছে, তো সঠিক উত্তর হচ্ছে হেমিকর্ডেটা, বেলানোগ্লোসাস এটি প্রাণীর পর্বের অন্তর্গত, সেটা হচ্ছে কি হেমিকর্ডেটা। নেক্সট প্রশ্ন, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন কে? লিনিয়াস হেলডেন, এখান থেকে ওয়াল্টার রোজেন, তারপর হচ্ছে অফারিন। তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ওয়াল্টার রোজেন, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, ট্যাক্সোনমিক বা হায়ারার্কির সবচেয়ে ছোট স্তর কোনটি? তো সেটা দেখো তোমরা জানো ট্যাক্সোনমির 7টা স্তর, সেই 7টা স্তরের মধ্যে সবচেয়ে ছোট যে স্তরটা সেটা হচ্ছে প্রজাতি। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর সৃষ্টির সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছিল না? দেখো যখন পৃথিবী সৃষ্টি হয় তখন কিন্তু অক্সিজেন বাদে সবগুলোই গ্যাস এখানে ছিল, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে কি এ, অর্থাৎ এ, তো অক্সিজেন ছিল না। নেক্সট প্রশ্ন দেখো, পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলে? তো সেটা হচ্ছে কি উত্তেজিতা। পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবদের সাড়া দেওয়ার ক্ষমতাকে কী বলা হয়? উত্তেজিতা বলে, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন কী আছে, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি কোনটা? সেটা হচ্ছে কি বি নম্বর বায়োনিক্স। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? সেটা হচ্ছে কি দেখো এটা প্রশ্ন আবার এখানে দেখো ডবল হয়ে গেছে এই প্রশ্নটা, 25 নম্বরটা এটা আগে আলোচনা করা হয়েছিল, ল্যাম্প্রেট হচ্ছে হ্যাগফিশ, অর্থাৎ সি নম্বরটা হবে গিয়ে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সায়ানোব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাসের কোন জগতের অন্তর্গত? সায়ানোব্যাকটেরিয়া, তো সেটা কী হবে? এখানে অপশান আছে প্রোটিস্টা, মনেরা, ফ্যাঙ্গি, প্ল্যান্টির, সেটা সঠিক উত্তর হবে গিয়ে মনেরা, অর্থাৎ এই বি নাম্বার অপশানটা। নেক্সট প্রশ্ন চলে এসো, কী আছে, হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তর? তো
তো সর্বনিম্ন দেখো 7টা স্তরে ভাগ করা হয়েছে, তো সর্বনিম্ন স্তরে কী থাকে সেটা হচ্ছে গিয়ে প্রজাতি, অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, প্রোটোসেল মডেল হিসাবে কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন কি? অপশন সিডনি ফক্স, অপারিন, হেলডেন, স্টেনি মিলার। সেটা কি না, সেটা হচ্ছে বি নাম্বারটা অপশন হতো অপারিন। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, যে সিউডোসিলম বা ছদ্ম দেহগহ্বর দেখা যায় কিসের ক্ষেত্রে, কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে? তো সেটা হচ্ছে গিয়ে এসকেলমেনথিস এখানে দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো, কি আছে, পৃথিবীর জীববৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয় কোনটাকে? দেখো মিউটেশন বা পরিবর্তী, বিচ্ছিন্নতাকে, প্রাকৃতিক নির্বাচনকে, সবকটিকে। তো এখানে জীববৈচিত্র্য সৃষ্টির জন্য এখানে সবকটাই দায়ী, তো ডি নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। নিচের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, নিচের কোন গোষ্ঠীর উদ্ভিদেরা সকলেই সমরেণুপ্রসূ? তো কী হবে উত্তরটা? দেখো ব্রায়োফাইটা, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, থিওরি অফ এলিমেন্টারি বটানি এর রচয়িতাকে? উত্তর হচ্ছে এপি দ্য ক্যান্ডল। 33 নম্বর প্রশ্ন দেখো, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞান, সেটা হচ্ছে গিয়ে বায়োনিক্স। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি প্রথম ব্যবহার করেন, সেটা হচ্ছে গিয়ে ওয়াল্টার রোজেন, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নতে চলে আসি, কর্ডা পর্বের প্রধান বৈশিষ্ট্য কী? তো কর্ডা পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নটোকর্ডের উপস্থিতি, নার্ভকর্ডের উপস্থিতি, গোলবিলীয় ফুলকার ছিদ্র, এগুলো সবকটি কিন্তু কর্ডা পর্বে দেখতে পাওয়া যায়। তারপর ট্যাক্সনমি ও বিন্যাসবিধির জনক হলেন, তো দেখো এখানে ক্যারোলাস লিনিয়াস, সেটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তোমাদের বলে রাখি, দেখো বেশ কয়েকটা প্রশ্ন হয়তো রিপিট হয়ে গেছে, তো তোমরা একবার লিখে নেবে খাতার মধ্যে, তাহলেই হয়ে যাবে। তারপর 37 নম্বর প্রশ্ন দেখো কি আছে, আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত কোন শ্রেণীর প্রাণীর রক্তে থাকে? সেটা হচ্ছে গিয়ে র্যাপিলিয়া পর্ব, অর্থাৎ সরীসৃপ পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বিপাক বৃদ্ধি ও জেনেটিক বস্তুর জনন সম্পন্ন করার যোগ্যতাকে কী বলে? সেটা হচ্ছে জীবন বলা হয়। নেক্সট প্রশ্ন 39 নম্বর দেখো, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহনতন্ত্র কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? সেটা হচ্ছে কি বি নম্বর, অর্থাৎ ফান জাতীয় উদ্ভিদে। নেক্সট, সাইকাস, পাইনাস ও গিঙ্গো কোন শ্রেণীর অন্তর্গত উদ্ভিদ? সেটা হচ্ছে গিয়ে সি নাম্বার, জিমনোস্পার্ম, সি নাম্বারটা সঠিক উত্তর। তারপর দেখো, যে মেরুদণ্ডী প্রাণীদের সুষ্ঠু গ্রীবা বহিকর্ণ থাকে, তারা যে শ্রেণীর অন্তর্ভুক্ত তা হলো কি? এটা হচ্ছে কি অ্যাম্ফিবিয়া, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে উভচর। নেক্সট প্রশ্ন দেখো, নিডোব্লাস্ট কোষের উপস্থিতি যে পর্বে প্রাণী দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি পরিফেরা। তারপর টিনোফোরা নিডেরিয়া হবে এটা, টিনোফোরা। তারপর হচ্ছে কর্ডেটা, তো সেটা কী হচ্ছে নিডেরিয়া, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কর্ডেটা পর্বের অন্তর্গত কোন উপপর্বের আর এক নাম টিউনিকেটা? সেটা সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বারটা, অর্থাৎ ইউরো কর্ডেটা। নেক্সট প্রশ্ন দেখো, গ্যাস্ট্রোভেসিকুলার গহ্বর বা সিলেটরন দেখা যায় কোন পর্বের প্রাণীতে? সেটা সঠিক উত্তর হচ্ছে কি নিডেরিয়া, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, স্পেসিস প্ল্যান্টোরাম গ্রন্থটি লেখেন কে? এখানে দেখো উত্তর হচ্ছে কি লিনিয়াস, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় কি? এ নাম্বার হচ্ছে অর্নিথোলজি। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? সেটা হচ্ছে গিয়ে ফান জাতীয় উদ্ভিদে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, নিচের কোনটি উপচিতি বিপাক ক্রিয়ার উদাহরণ? নেক্সট উত্তর হচ্ছে গিয়ে সালোকসংশ্লেষ, উপচিত। তাছাড়া পুষ্টিও হবে গিয়ে উপচিতি বিপাক ক্রিয়ার উদাহরণ, আর যেটা শ্বসন আর রেচন সেটা হচ্ছে গিয়ে অপচিতি বিপাক প্রক্রিয়ার উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো, কোন উদ্ভিদের বীজ বাইরে দেখা যায়? সেটা হচ্ছে কি পাইন গাছের উদ্ভিদের বীজ কিন্তু বাইরে দেখতে পাওয়া যায়, সেটা ব্যক্তবীজই বলা হয়, যেহেতু ব্যক্তবীজ উদ্ভিদের বীজ বাইরে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, এই সিদ্ধান্তে বলেছেন কে? সেটা উত্তর হচ্ছে গিয়ে সি, লুই পাস্তুর। এই ছিল আজকের ভিডিওর এমসিকিউ প্রশ্নোত্তর। আশা করি তোমরা প্রত্যেকে খাতার মধ্যে লিখে নিয়েছো, আর তোমরা খাতার মধ্যে না লিখে দেখো, তোমাদেরকে বলো তোমরা রিপিট করে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের মনের মধ্যে এই প্রশ্ন উত্তরগুলো গেঁথে যাবে। আর এর বাইরে কিন্তু তোমরা আশা করি এর বাইরে একটাও প্রশ্ন থাকবে না ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায়। তোমরা এগুলো করে নিতে পারলেই তোমরা 100% এখান থেকে কমন পেয়ে যাবে। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।